প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে কি বললেন, কি দাবি করলেন আপনারা দেখুন। মমতা ব্যানার্জির দলের জন্মদিন, আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্মদিন আজকে শ্রমিক ভট্টাচার্য কেমন একটা আজগুবি দাবি করে বসলেন, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি জন্ম দিয়েছে। এটা কখনো মানা যায়? ঐতিহাসিকভাবে এটা কখনো বিশ্বাসযোগ্য হয়ে উঠবে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ লাগাতার আন্দোলনের ফলে যখন সিপিআইএম এর সঙ্গে আন্দোলন করতে করতে অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে এবং তিনি যখন কংগ্রেসকে পাশে পাচ্ছিলেন না এই প্রত্যক্ষ সংগ্রামে, তখন তিনি বাধ্য হয়ে একটা নতুন দল করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আজকে বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি কিভাবে দাবি করে বসলেন যে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিজেপি নাকি জন্ম দিয়েছে। এটা কখনো মানা যায়? একটা শিশুও হেসে উঠবে। আজকে আপনি কিভাবে একটা এরকম রাজনৈতিক ভুল কথা বললেন? আজকে ঐতিহাসিক ভুল, আপনাকে তো ক্ষমা চাইতে হবে এরপরে হয়তো, কারণ তৃণমূল নিশ্চয়ই এই কথাটা মেনে নেবে না। আজকে ঐতিহাসিকভাবে একটা বিকৃত তথ্য আপনি আজকে দিচ্ছেন সবার সামনে, এটা কখনো মানা যায়? আপনি তো ঐতিহাসিকভাবে অনেক বেশি খবর রাখেন, অনেক বেশি ওয়েল ইনফর্মড, তবে আপনি এরকম কথা কি করে বললেন? আজকে সিপিএম এর অত্যাচারে যখন সবাই একটু তিক্ত বিরক্ত হয়ে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন লাগাতার আন্দোলন করছেন কিন্তু কংগ্রেসকে পাশে পাচ্ছেন না এবং প্রদেশ কংগ্রেস সভাপতি করতে তারা বারবার বাধা দিচ্ছেন দিল্লি থেকে, এরকম একটা পরিস্থিতিতে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে কংগ্রেস ছেড়ে তিনি কিন্তু আজকে তৃণমূল করতে বাধ্য হয়েছেন। এবং সর্বোপরি আজকে তৃণমূল কংগ্রেস হওয়ার পিছনে আজকে আপনাদের কোনো ভূমিকাই কিন্তু নেই। কিন্তু আপনারা কি দাবি করে বসলেন হঠাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নাকি আপনাদেরই জন্মদান? এটা কি হতে পারে? আজকে রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছেন আপনি। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অল আউট আন্দোলন করার কথা, তখন আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতি মাসে এসে আপনাদের প্রধানমন্ত্রী আজকে ভোকাল টনিক দিতে হচ্ছে, আপনাদের নেতাদের মধ্যে কোনো ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 50টি আসনে বেশি পাবে না বিজেপি আগামী নির্বাচনে, তখন তাকে কাউন্টার করার জন্য কোনো আন্দোলন বা কোনো রকমের কর্মসূচি যখন দেখা যাচ্ছে না, তখন এরকম একটা আজগুবি দাবি করে নিজেকে কি আপনারা প্রচারের আলোকে আনতে চাইছেন? এটা কি কখনো একটা কৌশল হতে পারে বিরোধী রাজনীতি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আজকে মমতারই অত্যন্ত কষ্টের একটা ফল। তিনি দীর্ঘদিন আন্দোলন করতে করতে যখন বিরক্ত হয়ে গেছে আজকে রাজ্যের মানুষ, যখন কোনো অল্টারনেটিভ খুঁজে পাচ্ছেন না, কংগ্রেস থেকে কোনো রকমের সাহায্য হচ্ছে না, তখন তিনি বাধ্য হয়ে একটা নতুন দল তৈরি করতে চেয়েছিলেন এবং করেও ছিলেন। কিন্তু আজকে আপনারা দেখুন, বিজেপি সর্বভারতীয় দল হওয়া সত্ত্বেও আজকে এই রাজ্যের এই দল, তবে কিন্তু একদম ন্যাশনাল ওয়াইজ কিন্তু বলা যেতে পারে মমতাই আজকে প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে আজকে কেন্দ্র সরকারের। আজকে কেন্দ্র সরকারের যাবতীয় অনৈতিক কাজ, এসআইআর হোক বা আরো অন্যান্য যে বাংলা ভাষার উপর যে অত্যাচার, এগুলোর বিরুদ্ধে সরব হয়েছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে একটা মেলায়ন করার জন্য, আজকে তাকে কোথাও খাটো করার জন্য আপনারা বলে দিলেন যে নাকি আপনাদেরই আজ জন্মদান হয়েছে এই তৃণমূল কংগ্রেস। এটা কখনো হয়? আজকে কখনো কেউ মানবে? এটা ঐতিহাসিকভাবে সত্য? আজকে আপনার কথার মধ্যে দিয়ে এমন একটা দেউলিয়াপনা, একটা বালখিল্যতা চলে আসছে যে আপনার কি বলবো, মানে আপনার মাথা ঠিক আছে কিনা এটা জানতে ইচ্ছা করছে। আজকে কি করে পারলেন আপনি এরকম একটা, শুভেন্দু অধিকারী এত ভুলভাল কথা বলেন, তিনিও এই কথা বলেননি, আর আজকে আপনি এই কথা বলে দিলেন। আজকে প্রত্যেকটি দল তার নিজস্ব কর্মসূচি মতাদর্শের ভিত্তিতে গড়ে ওঠে, কেউ কোনো দলের জন্ম দিতে পারে না। আজকে কংগ্রেস যেমন কংগ্রেসে জন্ম দিয়েছে, তেমনি বিজেপি দল বিজেপি জন্ম দিয়েছে, তেমনি তৃণমূল কংগ্রেসের আজকে যে জন্ম সেটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই সকল প্রচেষ্টার ফল, এটা আপনাকে মানতে হবে। এবং অল্প দিনের মধ্যে ক্ষমতায় চলে আসা এবং সিপিএমকে সরিয়ে মুখ্যমন্ত্রিত্ব হওয়া, এটা কিন্তু একটা অত্যন্ত গৌরবের বিষয়। ভারতবর্ষে কোনো দল, কোনো ব্যক্তি এত দ্রুত ক্ষমতায় আসতে পারেনি নিজের দল করে। এমনকি প্রণব মুখার্জিও যখন নিজে দল করেছিলেন কংগ্রেস তখনও কিন্তু কিছুদিনের মধ্যে তিনি আবার দল ত্যাগ করে মূল কংগ্রেসে ফিরে গেছিলেন। কিন্তু মমতাই পশ্চিমবঙ্গে একমাত্র মূল কংগ্রেসে পরিণত হয়েছে। তাই জন্য আজকে যে হাত কংগ্রেস আই বলা হয় যাকে, তার থেকেও কিন্তু সেই দলটা ভেঙে গেছে। আজকে মমতাই আজকে প্রধান কংগ্রেসে পরিণত হয়েছে। আজকে এরকম একটা দলকে আপনারা কি বললেন না, নাকি বিজেপি জন্মদান করেছে। এই কথা সর্বৈব মিথ্যা শুধু নয়, একটা ঐতিহাসিকভাবে বিকৃত। সুতরাং এরকম কথা একজন রাজনৈতিক পরিপক্ক একজন সভাপতির মুখ থেকে কোনো মতেই কাম্য নয়। সুতরাং অবিলম্বে আপনারা এই বক্তব্য আপনি প্রত্যাহার করুন দয়া করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।